যদি কোনো ভাগ্যবান বা যদি কোনো ভাগ্যবতী গুরুদেবের কৃপা বলেই হোক, সাধন ভজনের পুণ্য ফলেই হোক, বা সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলেই হোক, একবার যদি ভজনের নয়ন দিয়ে আমার গৌর গোবিন্দের সে অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত রূপ যদি কেউ দর্শন করে, রূপ যদি দর্শন করে, রূপের যে কি ছটা, রূপ দর্শন করলে ওই ভক্তের অবস্থাটা, অন্তরের অবস্থাটা কি হয়, অর্থাৎ রূপ দর্শন করলে অন্তরে আক্ষেপ জাগে, বিধাতার কাছে প্রার্থনা করে, হে বিধাতা, এই জগতে কারো দাসত্ব না করে ওই রূপের মানুষটির চরণে যদি আমাকে যদি তুমি দাসী করে দিতে, ওই রূপের মানুষটির চরণে যদি দাসী হতে পারতাম, বা ওই রূপের মানুষটির সঙ্গে যদি আমার মিলন হতো, না জানি আমার জীবনের যত দুঃখ বেদনা অন্তর থেকে চলে যেত, আমার অন্তরের বাসনা পূর্ণ হতো। অন্তরের এই আক্ষেপকে বলা হয় ভক্তের অন্তরের অনুরাগ। তার লীলাটির নাম হয়েছে রূপ অনুরাগ। তো ভগবানের সে অপ্রাকৃত রূপের কথা আমাকে, আমাদের জগৎবাসীকে কে বলেছেন? সনাতন ধর্মে তো অনেক গ্রন্থ আদি, সমস্ত গ্রন্থ আদির মধ্যে 18টি হলো পুরাণ। তা 18টি পুরাণের মধ্যে একটা গ্রন্থ হলো সমস্ত গ্রন্থের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যাকে বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতা। গীতাটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কেন হয়েছে? যত গ্রন্থ লিপিবদ্ধ করেছেন আমাদের সনাতন ধর্মের আর্য ঋষিগণ, আর গীতাটা যিনি লিপিবদ্ধ করলেন সাধারণ কোনো মানুষও নয়, কোন মনে ঋষিও নয়, সাক্ষাৎ ভগবানের নিজের মুখস্থিত বাণী। এই জন্য গীতাটা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতাটা শুধু গ্রন্থ নহে, আস্তে ভগবান বললেন না গীতার মাহাত্ম্যর মধ্যে, মাহাত্ম্যর মধ্যে কথাগুলি বললেন অর্জুনকে, অর্জুন গীতাটা শুধু গ্রন্থ নহে, গীতা আমার জীবন, গীতায় আমার সব। গীতাকে কেউ অমান্য করলে আমাকে অমান্য করা হয়, গীতাকে কেউ আঘাত করলে ওই আঘাত আমি পায়া থাকি। বলেছে না কথাগুলি দাদু? গীতাকে আঘাত করলে ওই আঘাত যে ভগবানের অঙ্গেই লাগে তার প্রমাণও কিন্তু করেছেন অর্জুন মিশ্রকে দিয়ে করেছেন। অর্জুন মিশ্র গীতার একটি শ্লোকের একটি কথা কেটে দিয়েছিলেন। শ্লোকটি হলো নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকের অনন্যাশ্চিন্তায়ন্তমাং যে জনাবজ্জুবাসুতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগে ক্ষেমম বহাম্যহম। শ্লোকটির অর্থ হলো, যদি কোনো ব্যক্তি লৌকিক ভালো মন্দ নিন্দা অপবাদ ত্যাগ করে তার জীবনের সমস্ত ভার আমার উপরে যদি কেউ ন্যস্ত করে, আমি তার বান্ধব হয়ে, দাসের অনুদাস হয়ে তার জীবনের যত বোঝা, যত বাধা আমি নিজেই মাথায় করিয়া বহন করিয়া থাকি। হরিবল হরিবল। এই কথাটা অর্জুন মিশ্র একদিন মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই কথাটা কৃষ্ণ ভুল করে বলে ফেলেছে, এই কথাটা মনে হয় ভুল করে বলেছেন, কর্মযোগে বলেছে কর্মই শ্রেষ্ঠ। তাহলে নিজের বোঝা, আমার বোঝা আমি যদি বহন না করি, ভগবান কেন আমার বোঝা বহন করবে? ভুল মনে করি বহাম্যহম কলম দিয়ে কেটে দিয়ে ওইখানে লিখে দিয়েছিল দদাম্যহম, যার বোঝা সেই বহন করে।
ভগবান কখনো কারো বোঝা বহন করেন না। ওই কলমের আঘাতটা তখনই লেগেছিল কৃষ্ণের পিঠে। কলমের আঘাতে পিঠ কেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এই জন্য এখানে আরো অনেক কথা আছে, ওই দিকে আর যাব না। গীতা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তা গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে অনেক কথা বললেন। বলেছে না 18টি অধ্যায়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। এই 18টি অধ্যায়ের মধ্যে অনেক ধর্মের কথা, অনেক কর্মের কথা, মতের কথা, পথের কথা, জ্ঞানের কথা, দুঃখের কথা, আনন্দের কথা, অনেক কথা বললেন। এত কথা বলার পরে একটা কথা ভগবান গীতায় বলেন নাই, একটা কথা বলে নাই, একটু ইঙ্গিত করেছেন। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের মধ্যে অর্জুনকে একটু ইঙ্গিত দিয়েছেন, বিশ্বরূপ দর্শন করেছেন, কিন্তু এমন ভাবে মাধুর্য মণ্ডিত করে বর্ণনা করে নাই। সেই কথাটা কোন কথা? ও কথাটা কিন্তু বলাও যায় না, বললে ভালো হতো না, রসাবাস হতো, রসপুষ্ট হতো না, গৌরব অহংকার ফুটতো। যদি বলেন সেটা কোন কথা, ওই কথাটাই হলো ভগবানের নিজের রূপ ও মাধুর্যের কথা। বলা যায় নাকি? হ্যাঁ, জগতে যদি কারো রূপ যৌবন বা শিক্ষা দীক্ষায় অর্থনৈতিক সমস্ত কিছুতে যদি পরিপূর্ণ থাকে, রূপ দেখতে সুন্দর, জ্ঞানী, ওই ব্যক্তি যদি নিজের বদনে যদি বলে, ও ভাই আমার এত রূপ, আমার এত ক্ষমতা, আমার এত যোগ্যতা বা আমার এত গুণ, তাহলে এই কথাটা কি ভালো হবে নাকি? অহংকার, গৌরব, অহংকারী হবে না। যার কারণে ভগবান হয়েও নিজের রূপ ও মাধুর্যের কথা বলতে পারলেন না। তাহলে কে বলেছে? লিপিবদ্ধ করলেন ব্যাসদেবের। ব্যাসদেবের মুখে শ্রবণ করে গণেশের হাত দিয়ে ভাগবতে লিপিবদ্ধ করলেন। কিন্তু ভাগবত প্রচার করলেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। তেমনি করে ভাগবতের সমস্ত কথা প্রচার করে ভগবানের রূপ ও মাধুর্যের কথা সুখদেব গোস্বামীও বর্ণনা করতে পারলেন না। কেন করলেন না? সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, ভগবানের এই অপ্রাকৃত রূপের কথা আমার বদন দিয়ে যদি বর্ণনা করে জগৎবাসীকে আমি শোনাই, জগৎবাসীর শোনাটা মাধুর্যমণ্ডিত হবে না। কেন হবে না? এখানে আবার দৈন্যতা প্রকাশ করলেন। আমি তো কোনো কৃষ্ণ ভক্ত নই, আমি তো কোনো বৈষ্ণব নই, আমার বদনে কৃষ্ণ রূপের কথা শুনলে জগৎবাসীর আনন্দ হবে না। তেমন কোনো বৈষ্ণবের বদন থেকে বর্ণনা করিয়ে যদি জগৎবাসীকে শোনানো যায়, তাহলে এই বলাটাও সার্থক হবে, মধুময় হবে, জগৎবাসীর শোনাটাও মাধুর্যমণ্ডিত হবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণ ভক্ত, সমস্ত কৃষ্ণ ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ অনুরাগী ভক্ত আমাদের শ্রীমতী রাধারানী। রাধারানীর বদন দিয়ে বর্ণনা করিয়ে জগৎবাসীকে শোনালেন। তা আমরাও সে রাধারানীর শ্রী বদন থেকে গৌর গোবিন্দের ভগবানের অপ্রাকৃত রূপের কথা শুনব, তার উপমাধুর্যের কথা। ভগবানের দুইটি ভগবত্তা, একটা হলো ঐশ্বর্য, আরেকটি হলো মাধুর্য। এই হলো দুইটি ভগবত্তা। তা মাধুর্যকে আবার চারটি ভাগে ভাগ করেছেন।
একটা হলো রূপ মাধুর্য, আর একটা হলো লীলা মাধুর্য, আরেকটি হলো বাঁশি মাধুর্য, আর একটি হলো প্রেম মাধুর্য। তাহলে আমরা কোন মাধুর্যে থাকবো? রূপ মাধুর্যে। রূপ মাধুর্যে প্রবেশ করে আমরা রাধারানীর বদন থেকে গোবিন্দের রূপের কথা শুনব। মরমে লেগেছে মরমে লেগেছে গোড়া, ওই রূপ না যায় পাশরা। ওরে ওরে মরমে লেগেছে গোরা, লেগেছে গোরা, লেগেছে গোড়া, ওই রূপ না যায় ছড়া আবার নয়নে অঞ্জন হইয়া ওই রূপ লাগিয়াছে পারা। নয়ন জানা লাগিয়াছে পারা, নয়নের জন লাগিয়াছে পারা। লেগেছে রইল রে, লেগেছে রইল রে, লেগেছে রইল রে, লেগেছে রইল রে, নয়নে অঞ্জন হইয়া লেগেছে রইল রে। আরে নয়ন জন হইয়া লেগেছে রইল রে, নয়ন জন হইয়া লেগে রইল রে, ভুলতে গেলেও যায় না ভোলা, লেগেছে রইল রে। ভুলতে গেলে যায় না ভোলা, লেগেছে রইল রে, ভুলতে গেলে যায় না ভোলা, মরমে লাগিয়া রইল, গেলে যায় না ভোলা, ভুলতে গেলে যায় না ভোলা, ভুলতে গেলে যায় না ভোলা, লেগেছে রইল রে, লাগে আছে পারা। নন্দ সুত বলি যারে ধারে বটে গায়ে, সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই শ্রীধামে নবদ্বীপে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজ বেলি অবসান কালে সুরধনির গঙ্গার কুলে গিয়ে তার বহিরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে
হরিনাম সংকীর্তনে বেঁধে আছেন। হ্যাঁ, বেলি অবসানকালে সুরধনির গঙ্গার কোলে গিয়ে তার বহিরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে মধুর হরিনাম সংকীর্তনে মেতে আছেন। ঠিক এমন সময় আমাদের নদিয়ার এক নাগরী নিয়ে গঙ্গায় জল ভরতে গিয়ে দর্শন করিলেন গৌরের সেই ভুবন মোহিত করা অপ্রাকৃত রূপ। দর্শন করে নাগরী আত্মহারা, এমনকি গৌর রূপে নয়ন দিয়ে, শুধু নয়নটা যে দিয়েছে তাই নয়, নাগরীর মনটাও গৌর চরণে নিবেদন হয়ে গেল। কোন রকম জল ভরে ঘরে ফিরে এলো। এদিকে নাগরী একজন কুলবধূ হয়ে সংসারে কোনো কাজে মন না দিয়ে লাজ লজ্জা জাতি ধর্ম তার জীবনের কুল ধর্ম সব বিসর্জন দিয়ে ঘরে বসে বসে বদনে হা গৌর বলে নয়ন জলে ভাসছে। আর মনে মনে ভাবনা, সুরধনির গঙ্গার কুলে আমি কি রূপ যে দেখে এলাম, কি রূপ যে দেখে এলাম, কেমন রূপ যে দেখলাম। এই ভাবনায় নাগরী আত্মহারা। ঠিক এমন সময় ওই নাগরীর একজন অন্তরঙ্গা বান্ধবী, অর্থাৎ নাগরীর নদিয়ার আর এক নাগরী ওই নাগরীর নিকটে এলো। একটু দূর থেকে দর্শন করিলেন, দেখলো নাগরীর বদন খানি মলিন, নয়নে জল। বদন দেখে মনে হলো অন্তরে না জানি কত দুঃখ। নাগরী কি করিলেন, এই দুঃখময় বদনখানা দর্শন করে ছুটে গিয়ে বাহু প্রসারণ করে বক্ষে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে এবার প্রশ্ন করেছেন, আরে সজনী, তোর নয়নে জল কেন, তুই কাঁদছিস কেন? বদন দেখে মনে হচ্ছে তোর অন্তরে না জানি কত দুঃখ কত বেদনা। কি হয়েছে খুলে বলতো। আমার নাগরী উত্তর করলেন, সজনী রে, ঠিকই বলেছিস, আমার অন্তরে আজ অনেক ব্যথা অনেক দুঃখ। কেন? আজ আমি সুরধনির গঙ্গার কোলে বেলি অবসাদকালে জল ভরতে গিয়েছিলাম। আমি বারে অনিবারে যাই সুরধনির তীরে, বারে অনিবারে যাই সুরধনির তীরে, অনিবারে যাই সুরধনির তীরে, বারে অনিবারে যাই সুরধনির তীরে, আমি বারে অনিবারে যাই সুরধনির তীরে, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, গেলাম সই, গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম ওই সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, বাড়ি অনিবারে যাই সুরধনির তীরে, বাড়ি যাই সুরধনির তীরে, এক রাতা শশী যেন আসে উদয় নীরে, আকাশ শশী যেন আসি উদয় নীরে, রাতা শশী যেন আসে উদয় নীরে, আকাশ শশী যেন আসি উদয় নীরে, যেন চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, ষোলো পালায় শশধর, চাঁদ উদয় হলো রে, ষোলো কালা শশ ধর, চাঁদ উদয় হলো রে, ষোলো কালা
গলা শশধর চাঁদুদয় হলো রে হলো গলায় শশধর চাঁদোদয় হলো রে গলা শশধর বিকাশনের বলে করে গলা শশধর হলো গলা শশধর হলো গলা শশধর রাধা শশী জানা আসে উদাহরণী রে কাঞ্চন যিনি আকায় খঞ্জন ওরে নয় কাঞ্চন যিনি আকায় খঞ্জন তার কিবা অঙ্গ শোভারে অঙ্গ শোভারে কাঞ্চন যিনি আকায় কিবা অঙ্গ শোভারে কাঞ্চন যিনি আকায় শিবাঙ্গ শোভারে কাঞ্চন যিনি আকায় খঞ্জন নয় কাঞ্চন যিনি আকায় খঞ্জন নয়ন না জানি সজনী কোন রমণী রঞ্জন না জানি সজনিকা রমণী রঞ্জন না জানি সজনী কোন বল বল কার এমন ধন গো কার আমার ধন গো যিনি বুকে রাখে এমন ধন কার এমন ধন যিনি গো বুকে রাখে এমন ধন কার আমার ধন গো যিনি বুকে রাখে এমন ধন কার এমন ধন যিনি গো বুকে রাখে এমন না ধন জানি সে ধনী কেমন বুকে রাখে এমন ধন বুকে রাখে এমন ধন বুকে রাখে এমন না জানি সজনে রমণী রঞ্জন না জানি সজনী কোন বাবা নাগরী আর এক নাগরীর কাছে বলছেন সজনী রে সুরধনির গঙ্গার কূলে আমি দেখে এলাম এমন এক রূপের মানুষ সে রূপ তো নয় রে ওই মানুষটির রূপের কথা কি বলবো আমার মনে হলো 16 কলায় পূর্ণ হয়ে গঙ্গার তীরে একটা চাঁদের উদয় হয়েছে আবার তার বদনে সুমধুর হরিনাম ওই হরিনামে আমার মনোপ্রাণ আরো ব্যাকুল হলো সুরধনের তীরে কে রে হরি বলে নেচে যায় সুরধনি তীরে রে হরি বলে নেচে যায় তীরে রে হরি বলে নেচে যায় যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাথা গায় যায় রে কাছা সোনার বাহার চাঁদের কিরণ মাথা গায় যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাথা গায় আর যায় রে কাছা সোনার বাহার চাঁদের কিরণ মাথা গায় সুরধনির তীরে কে রে হরি বলে নেচে যায় সুরধনি তীরে রে হরি বলে নেচে যায় সজনী রে ওই রূপের মানুষকে আমি দর্শন করে আমার মনে হলো
কি মনে হলো যেরূপ আমি দর্শন করেছিলাম সেই ৫,৫০০ বছর পূর্বের কথা। হ্যাঁ, কালিন্দী যমুনার কোলে আজ আমি সুরধনির গঙ্গার তীরে, সে তো নয় দেখেছি যারে সেই কালিন্দী যমুনার তীরে, আর সে তো নয় দেখেছি দেখেছি যারে ওই কালীন যমুনার তীরে, সে তো নয় আমি দেখেছি যারে সেই কালিন্দী যমুনার তীরে, আর সে তো নয় দেখেছি যারে ওই কালীন যমুনার তীরে এমনি করে বাঁশি ধরে বাজাইত গোপিকা, আর তেমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকা, তেমনি করে বাঁশি ধরে বাজাইত গোপিকা, আর তেমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকা, সুরধরে তীরে হরি বলে নেচে যায়। সজনী যেরূপ আমি দেখেছিলাম সুরধনির না কালিন্দী যমুনার তীরে, আজ আমি সুরধনির গঙ্গা জল ভরতে গিয়ে ঠিক আমি দেখে এলাম ওই রূপ, ওই রূপের মানুষটিকে দর্শন করে আমার মনে হলো না জানি কত জন্ম জন্মান্তরের আপনজন চিনি চিনি মনে হলো। বিশ্বরূপ কহে ফুকারি তারে চিনি চিনি মনে করে, বিশ্বরূপা কহে ফুকারি তারে চিনি চিনি মনে করি, বিশ্বরূপ কহে ফুকারি তারে চিনি চিনি মনে করে, বিশ্বরূপা কহে ফুকারি তারে চিনি চিনি মনে করি, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকায় আখে ধারে নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকা রাখি ফেরে চায়, ও তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকায় আখে ধারে আর নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকা রাখি ফেরে চায়, সুরধনের তীরে কেড়ে হরি বলে নেচে যায়, সুরধনি তীরে কেড়ে হরি বলে নেচে যায়, সজনী রে ও সজনী আমি কি বলবো ওই মানুষটির রূপের কথা, তার যে কেমন রূপ, কি রূপ, যখন তার কেশের দিকে তাকালাম তার কেশের রূপে আমি আবারও মুগ্ধ হয়ে গেলাম। তার কেশগুলির সৌন্দর্য
কেশের যে মাধুর্য আমি মুগ্ধ হয়ে তুলনা করেছিলাম কার সঙ্গে? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কে জিত ঘন কুঞ্চিত কে জিত ঘন কুঞ্চিত কে তার জিত ঘন কুঞ্চিত কে সজনী রে যেন কালো মেঘ কেউ জয় করেছে, কালো মেঘ কেউ জয় করেছে, যেন সেই কালো মেঘ কেউ জয় করেছে, কালো মেঘকে জয় করেছে। ও তার চাতুর কেশের রূপে সেই কালো মেঘ কেউ জয় করেছে, সেই চাতুর কেশের রূপে ওই কালো মেঘ কেউ জয় করেছে। চাতুর কেশের রূপে কালো মেঘ কেউ জয় করেছে, সেই চাতুর কেশের রূপে ওই কালো মেঘ কেউ জয় করেছে। জিত ঘন কুঞ্চিত কে আর জিত ঘন কুঞ্চিত কে সজনী, ও সজনী, তার কেশের দিকে তাকিয়ে কেশের যে সৌন্দর্য, কেশের রূপের যে মাধুর্য, আমি আত্মহারা হয়ে গেলাম। আস্তে আমি মনে মনে তুলনা করেছিলাম যে আমার গৌরহরির কেশের যে জ্যোতি, কেশের যে সৌন্দর্য, কেশের যে মাধুর্য নিশ্চয়ই ওই কালো মেঘের মতোই হবে। আকাশে যখন মেঘ করে, মেঘের একটা সৌন্দর্য আছে না? মেঘের একটা শোভা আছে। তা নাগরী বলল, সজনী ওই কালো মেঘের শোভা সৌন্দর্যের সঙ্গে আমি একটু তুলনা করেছিলাম, তুলনা করে আমি হেরে গেলাম। কেন? ওই কালো মেঘের শোভা সৌন্দর্যকে জয় করে নিয়েছে। কালো মেঘের শোভার কাছে, আমার গৌরহরির কেশের জ্যোতির কাছে, রূপের কাছে, সৌন্দর্যের কাছে কালো মেঘের শোভা সৌন্দর্য নিন্দিত হয়ে গেল, হলো না। তার সঙ্গেও তুলনা হলো না। আবার যখন আমি ললাটের দিকে তাকালাম, ললাটের দিকে তাকিয়ে আবার কি দেখলাম? ওই যে তিলক বিনিন্দিত শশধর রূপক, আর তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত ওই
শশধর রূপক যৌবতী মনোহর বেশম যুবতী মনোহর বেশম দেখলাম যৌবতী মনোহর দেখলাম যুবতী মনোহর বেশম সজনী রে কত যুবতীর মন হরণকারী কত যুবতীর মন হরণকারী যুবতীর মন হরণকারী আমার সচিনন্দন শ্রী গৌর হরি কত যুবতীর মন হরণকারী আমার সচিনন্দন গৌর হরি সেজ যুবতীর মন হরণকারী আমার সচিনন্দন শ্রী গৌর হরি কত যুবতীর মন হরণকারী আমার সচিনন্দন গৌর হরি কত যুবতীর মন হরণকারী যৌবতী মনোহর